ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হয়েছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে, নিতে হবে। টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে। সব খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। খাবো গরু বিক্রি করিয়ে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারবো তাহলে আমরা কি খাবো? আমি গরিব মানুষ, আবার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি কি করবো, কোথায় দিব? আমি ক্ষতি হবে, না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করিয়ে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে। পেটের দায়ে ব্যবসা বাণিজ্য করে খাই, সেই জিনিসটা তো আর হয়েছে না আমাদের। গরু নাই তো হাটটা দেখেন, কিছুই তো নেই এখানে। আমি তো এখানে গরু একটা বাচ্চা কিনতে আইছি। বেচা কেনা একটু সব ভয় করছে মানুষ, আতঙ্কে বলছে। হ্যাঁ, বিবেচনা আমাদের যে সুস্থভাবে বেচা কেনা করতে পারি সেটা আমাদের ভালো। গরু কোথা থেকে নিয়ে আসছি? দূর দূর আমরা এইসব গ্রামে আমরা কিনিলে হয়তো হাটে এসে বিক্রি করি। দূর দূরান্ত আমরা যাইনি। আতঙ্ক বিরাজ করছে আপনাদের মধ্যে। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? দাদা আমি তো এখানে গরু একটা বাচ্চা কিনতে আইছি। কিনতে এসেছে? হ্যাঁ, জন্য পালার জন্য একটা গাই বানাবো, বাচ্চা কিনে। হ্যাঁ, একটা বন বছর কিনবো আর কি, ছোট। বেচা কিনা দেখছেন তো হাল, এতে কি বেচা কিনা হবে? মানুষের মধ্যে বেচা কিনা নাই, মানুষের মধ্যে আতঙ্ক ধরে গিয়েছে। তাহলে এবার কি করি, বেচা কিনা লাইন করবে? ঈদের ঠিক মুহূর্তে 1 সপ্তাহ আগে এখানে হাটে জমজমাট হওয়া উচিত, কিন্তু দেখছি সব ফাঁকা পড়ে আছে, জনসাধারণ আছে কিন্তু গরু নেই। গরু নাই, গরু আসছে না তো, দূর দূরান্ত থেকে গরু আসছে না। এর আগে কখনো এরকমটা হয়েছে? না, আগে কখনো হয়নি, প্রথমবার। প্রথমবারই। কি অবস্থা দাদা? এই অবস্থা তো, পরিস্থিতি তো খুবই খারাপ চলে এসেছে, দিন দিন তো পরিস্থিতি খারাপ হয়েছে। আমরা তো পেটের দায়ে ব্যবসা বাণিজ্য করে খাই, সেই জিনিসটা তো আর হয়েছে না আমাদের। কোনো জায়গায় থেকে কিনে এসেও আমরা বিক্রি করি, তো সেই জিনিসটা এই যে আতঙ্ক ধরে দিচ্ছে আমাদের ভেতরে, তাহলে তো আমরা বিক্রি করতে পারবো না। তো দেখা যাক, সরকার যেটা আইন অনুযায়ী যেটা হবে সেটা মানতে হবে, সেই জিনিসটা করতে হবে। আইনের উপর দিয়ে তো আমাদের কিছু বলার নাই কো। কিন্তু ব্যবসায়িকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাই তারা এখন বেচা কিনা বা কেনার ভিতরে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আছে বলে তো আসছে না, এটা আতঙ্ক হয়ে আছে বলে তো আসলো না। প্রশাসন এসেছিল, এসে অনুমতি দিল বলে আসলো সব। প্রশাসন এসে অনুমতি দেওয়া এসেছিল লোকালের মধ্যে, সেটা মানে না, নওদার বাইরে কেউ যাবেও না, আসবেও না। হাটে কেউ এসেছিল না, বুঝতে পারলেন? নওদার বাইরে যায়, দেখতে পাচ্ছেন 10-12 গরু বিক্রি করে, কি করে মানুষ ভয় আতঙ্কে। এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক,
মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। আমরা বলবো সরকারের কাছে চাইছি, নাই গরু নিয়ে যাক, নাই আমাদেরকে কি করবে করুক। এই পাশেই মুসলমানতি করে দিন হয়েছে, চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিন, এটাই চাই। লোনটা নিয়ে আমরা গরু তুলি, আমরা কি করব? আমরা কি চুরি করব নাকি আমরা রাস্তায় কি ভিক্ষে করব? তাই আমরা লোন নিয়ে আমরা গরু বাড়িতে পোষাই করি। 1 লাখ টাকা লোন নেওয়া আছে, সরকার জবাব দেবে, এর জবাব সরকারকে দিতে হবে। আজ 10 দিন আমাদের এখানে মেলা হয় একটা, সেই মেলাটা আজকে বিগত 10 বছর ধরে হয়ে আসছে। আমরা বিয়ের পরে এসে দেখছি যেখানে একটা মেলা হয় কুরবানির সময়, কিন্তু সেই মেলাটা আজকে নতুন সরকার এসে বন্ধ করে দিয়েছে। এই মেলার উত্তর সরকারকে দিতে হবে, কেন আমাদের এখানে মেলা বন্ধ হয়ে গেছে? যে গরুর মেলা হয় আমাদের, অন্যায় বলছে। আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম, আমরা গোয়ালা ঘোষ, কিন্তু সরকার কেন এই কথা বলছে আমি বুঝতে পারছি না। ব্যবসা করেই খাই, আমাদের জমি জায়গা কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সবকিছু। আজকের ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু কি কেউ নিতে আসছে না? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গো মাংস খাওয়া যাবে না। মরণ ছাড়া আমাদের কোনো লাইন নেই। কি লাইন আছে? আত্মহত্যা করতে হবে। দেনা হারা লোক তো এসে টাকা চাইছে, কাকে কি দেবো, কাকে কি বলে আমি করবো? কটা গরু আছে আপনাদের? আমার 22টা গরু আছে, 22টা গরুই বিক্রি হবে। তেমন কত টাকা লস হবে মনে করছেন? বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মরে। কুরবানি চালু করুক, হ্যাঁ এবারটা চালু করুক, সবার সামনে বছরে সবার আমরা বুঝে নেবো। আমরা লোনটা শোধ করি, আমরা গয়নাগুলো করি। বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? বলছে ঈদ বন্ধ করে দেবে, ঈদ বন্ধ করে দেবে, ঠিক কথা, কিন্তু অন্য সময়ও তো কসাইরা গরু নিচ্ছে না, নাই না? তারা কি করবে গরু? তারাটা কি করবে? এই যে গরুর ব্যবসার উপরে একটা লেবারেরও সংসার চলছে, একটা বিচুলি আইলারও সংসার চলছে, ভুসির দোকানের সংসার চলছে, মিষ্টির দোকানে দুধ না দিলে মিষ্টিরা তৈরি করবে কি করে? মানুষের চলবে কি করে? সরকার এটা বুঝতে পারছে না। সরকার কি ধরনের কিরকম নিয়ম চালু করেছে? বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? না, আমাদের মুসলিমদের ঈদ নিয়ে কোনো সমস্যা নেই, মুসলিমদের কোনো সমস্যা নেই। মুসলিম মানুষ শুধু আলাদা, মানুষ সবই এক, ধর্ম শুধু আলাদা। সরকারের কাছে কি দাবি রাখছি বলতে, মানে আমি বলতে চাইছি উনি ঈদ বন্ধ করবে, কারবার বন্ধ করবে, গোমাতাকে উনি মানে বধ করতে দেবেন না। কিন্তু আমি মানছি উনি ঈদের সময় গোমাতা বধ করতে দেবেন না, কিন্তু অন্য সময় তো ওরা কিনছে, তখন কি? তখন সরকার কি করবে? কিছু করতে পারবে? আপনি বলুন, তখন সরকার বাধা দিতে পারবে? এবার তারপরে মুসলিমদের ওটা হচ্ছে এক ধরনের খাদ্য, তাই তো? ওরা থাকতে পারবে না খেয়ে? ওরা থাকতে পারবে? ওদের থাকা যায়? আপনার যদি মানে কি বলবো, শুভেন্দু অধিকারীর যদি মুখের গ্রাস কেড়ে নেওয়া হয় তাহলে কি হবে? আমরা বিভিন্ন লোন নিয়ে আমরা এই ব্যবসা আরম্ভ করেছি। এখন ভুসির দোকানের চারিদিকে আমাদের সব দেনদার হয়ে আছি আমরা। এখন আমাদের দুটোই রাস্তা, হয় আত্মহত্যা করতে হবে আর না হয় ছুরি অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। কারণ সরকার আমরা চেয়েছিলাম বদল হোক, কিন্তু মানুষের এইভাবে ক্ষতি হবে আমরা আগে বুঝিনি। সরকার উপরে ঘোষণা করে দিচ্ছে গরু জবাই করা বন্ধ, গরু অনেক নিয়ম মেনে কাজ করতে হবে। এত নিয়ম মানা অসম্ভব হয়ে যাবে আমাদের, কারণ ঘোষপাড়ায় একটা গরুতে 6 মাস দুধ হয়, তারপরে গরুগুলো ঠান্ড হয়ে যায়, গরুগুলো আর দুধ হয় না, 10 মাস বসে খাওয়াতে হবে, তারপরে দুধ পাবে। সে ঘোষেরাও কি করবে? একটা গরু বাইরে থেকে আনতে গেলে আমাদের বহুত টাকা খরচা হয়, আর 10 মাস গরু রাখতে হবে, তারপরে একটা বাচ্চা পাবে। আর একটা গরু একবারই দুধ পাবে, তারপরে আবার বসে বসে খাওয়াতে হবে। এখন কি করবে মানুষ? আমরা তো দুধের ব্যবসা করি না, আমরা এই 7 মাস 8 মাস আমরা পালন করে আমরা বিক্রি করি। আর আমাদের এখন 30টা গরু আছে আমাদের। এই গরুটার দাম আমাদের 1,20,000 টাকা কেনা ছিল, এতদিন খেয়েছে আমাদের, এই 7 মাস খাইয়েছি বসিয়ে। এখন 1 লাখ টাকাও দাম বলছে না, কোনো পার্টির দামই করছে না, বলে আমরা নিয়ে যাবো কি করে? বাবা আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে, কথা বেরোয় না। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার 1 প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খেতে পারি। ট্যাক্স প্যাক ধরে মুখ করে
গরু বিক্রি আনো কি করবে তাহলে গলা জড়িয়ে দিতে হবে। সরকার বলুক যে কুরবানি হবে, গরু আমাদের সব বিক্রি হয়ে যাক, আমরা এবছরে তুলেছি এই গ্রুপ লোন থেকে আমার 3 লাখ টাকা লোন আছে, আমার বন্ধন লোন আছে, আমার ঘরে 2টো মেয়ে আছে, আমি এসব কি করে বিয়ে দেবো? হ্যাঁ এখন বলছে গোমাতা, তাহলে 14 বছর পরে খেতে বলছে, তাহলে 14 বছর পরে কি গোমাতা হবে না? হ্যাঁ সরকার বলছে 14 বছর পরে খাবে, তাহলে 14 বছর পরে সেটা কি হবে? আপনার নাম কি? টুম্পা ঘোষ। এই যে ভাই দুটো গরু কিনেছিলাম, কিন্তু গরুগুলো পুষবার আমার ক্ষমতা নাই। হ্যাঁ, এদের ভোটার কার্ড চাই বলছে, আধার কার্ড চাই, রেশন কার্ড চাই, জন্ম সার্টিফিকেট আমার নিজেরই নাই। নিজেরই করতে করতে আমার নুঙ্গি খুলে যাচ্ছে। তাই এদের কি করে করবো? তাই এদিকে ছেড়ে দিয়ে গেলাম মাঠে, যে পারবে নিয়ে যাবে ভাই।